সেই জোরটা যখন হয় সেটাকে কিন্তু ভাঙা অসম্ভব। আজকে জনগণ যদি চায় মানুষের সমবেত আওয়াজ সবকিছু করতে পারে। এর পেছনে সত্যিই কোনো পলিটিক্যাল ইন্টারেস্ট থাকার কথা ছিল না, কিন্তু আজকে আমরা প্রায় এখানে গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। পরশু দিন আমাদের রেস্টুরেন্ট সোলফুল অ্যান্ড বিয়ন্ডে পুজো 16 তারিখ, অ্যান্ড সেই কারণে আজকে সকাল থেকে জায়গাটাকে পুরো ক্লিন করা হলো। এই যে ফ্লোর আমাদের রেডি পরশু দিন পুজোর জন্য। কোথায় পুজো হবে? এই আমাদের রেস্টুরেন্টের ওয়েলকাম ডেক অ্যান্ড এই সেম কালার কম্বিনেশনের এই হচ্ছে সোলফুল অ্যান্ড বিয়ন্ডের মাস্টারপিস। কালার কম্বিনেশন মানে কালারটা এত খুলেছে, মানে একদম সাটেল সফট সুপার একটা কালারের থেকেও মেন এর ডিজাইনটা তো কাজটা ডেফিনেটলি নেক্সট লেভেলের ডিটেইলিং। মানে এক একটা প্লাই কেটে 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 এই জিনিসগুলো তৈরি করে। সোরাও এখানে ওয়েট করে আছে, আমার দিকে ক্যামেরাটা ঘোরা না বলি। এটা টোটালি এইচডিএফ কেটে হয়েছে। এক একটা পার্ট করতে গিয়ে মিনিমাম এক একজনের 4 দিন করে টাইম লেগেছে। না সত্যি লেগেছে, মানে এই এক একটা লাইন দেখছো, এগুলো এক একটা জিনিস কেটে 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 বসানো পুরো। আর কিছুদিনের মধ্যে এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর মকটেলস তৈরি হবে। 16 তারিখে পুজোর জন্য দশকর্মার বাজার আমার করা হয়ে গেছিল বাগুইহাটি থেকে। এখন এসে সিকে মার্কেটে চাল চিনি এগুলো যেগুলো শুকনো জিনিস সেগুলো কিনে রাখবো, মানে পুরোটাই কমপ্লিট করে রাখবো। এখনো লক্ষ্মী গণেশও নেওয়া হয়নি, হালখাতা ওই সমস্ত নিয়ে রাখবো। আর বাকি খালি ফুল ফল পান পাতা এগুলো ওই পুজোর আগের দিন খালি নেবো কালকে। ব্রাহ্মণকে ভোজ্য দেওয়ার জন্য যে চাল তেল মশলা পাতি চিনি ওইগুলো নিচ্ছি। নেক্সট যাচ্ছি দশকর্মার দোকানে, ওই লক্ষ্মী গণেশটা নেব আর একটা খাতা নিতে হবে লাল কালির পেন। এই যে মা লক্ষ্মী আর গণেশ, লাল খাতা শেষ, ব্রাহ্মণের গামছা আর শাড়ি। আমাদের ম্যাক্সিমাম পুজোর জোগাড়টা হয়ে গেছে। এবার যেহেতু পুজোটা একদমই ছোট করে নিজেদের মধ্যেই করছি, তাই বেশি ফল নেওয়ার নেই। যেটুকু লাগবে ওটা কাউকে পাঠিয়ে কালকে এখান থেকে আনিয়ে নেবো। 7:10 ছোটুকে স্কুল থেকে পিক করলাম, দেন এখন এখানে সবজি নিচ্ছি। কালকে বাবুকে ট্রাই কালারের টিফিনও দিতে হবে, তাই ভাবছি কি বানাবো। কি বানাবে? ক্যাপসিকাম ভেজি, পালং শাক ছিল না তো ক্যাপসিকামের কিছু একটা গ্রিন হয়ে গেল, গাজর হালুয়া যদি তুমি বানাও তাহলে ওটা অরেঞ্জ হয়ে গেল, আর হোয়াইট প্যানকেক বানিয়ে দেবো। নাইস। আর বাবুর জন্য ইউনিফর্ম লাগবে, যেটা অ্যামাজনে অর্ডার করেছিল। দিয়েছিলাম 12 তারিখে আসারও কথা ছিল কিন্তু এলো না। ওটা এখন ডেলিভারি দেখাচ্ছে কালকে, আর কালকে সকালে লাগবে স্কুলে। তো সুব্রত যখন যাবে গোড়া বাজার থেকে নিয়ে নেবে। ছোট সার্কেল, এই যে সার্কেল। আরে আর এটা কি বাবু? এটা কি? স্টার সার্কেল সার্কেল। এটা কি বাবু? এটা কি? হ্যাঁ আজকে আমাদের রাত্রিবেলা পরোটা আর আলু চচ্চড়ি হচ্ছে। বাবু এখানে এলো, রুটি রুটি আর গাজরের হালুয়া হচ্ছে। হ্যাঁ সেটা তুমি বানাচ্ছো মামা। উপরে তুমি উপরে বসো, উপরে বসো, দাদা খেতে দেবে না, এখানটা বসো। দেখেছো? ছেড়ে দাও, ওটা পাপাকে ছেড়ে দাও, পাপাকে ছেড়ে গেল। আরে ছেড়ে দাও না। পরশুদিন বাগুইহাটি বাজার থেকে একটু গাজর এনেছিলাম। গতকালই গাজরের হালুয়া বানানোর প্ল্যান ছিল, বাট আর হয়নি টাইম। আজকে এখন বানাবো।
আজ অনেকদিন পরে আবার সেই পুরনো রেসিপি, ওল্ড ফেভারিট গাজরের হালুয়া। একদমই সিম্পল বাট খুবই হেলদি। ইভেন এটা গুড় দিয়ে বানানো হবে, যদিও সবাই চাইছে চিনি দিয়ে হোক, কিন্তু আমি জানি ম্যাক্সিমামটা আমাকেই খেতে হবে, তাই গুড় দিয়ে হোক। এখানে আমি সমস্ত কিছু করে রেডি করে দিয়েছি, একদম লো ফ্লেমে এখন এটা হতে থাকবে। ইয়েস, ক্যারেট খাবে? তুমি খাবে? বিস্কিট খাবে? How many you want? একটা দুটো নিয়ে নিলে। রান্না বলেছে, রান্না তুমি করবে? দাও আমাকে দাও। দাও আমাকে দাও। রাত্রি এখন অলমোস্ট 10টা। আমি আরও জাস্ট ওয়েট করছি রোহিত এলেই আমরা তিনজনে বেরোবো। আজ আমরা সবাই হয়তো আমাদের দৈনন্দিন জীবনের কাজ করছি, সেই নিয়ে ব্যস্ত, কিন্তু কারোরই মন ঠিক নেই, মানে কিছু ভাল লাগছে না সেভাবে। আর এই আরজিকর ঘটনাকে ঘিরে একের পর এক যা ডেভেলপমেন্ট সামনে আসছে, সেগুলো মানে সত্যি মানে মেনে নেওয়া যাচ্ছে না একদম। আগামীকাল 15 অগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস, কিন্তু ঠিক আগের দিন রাত্রি আজ রাজ্য তথা দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে। সবার একটাই প্রশ্ন, আমরা কি সত্যি স্বাধীন? আজ রাত্রি 11:55 এই কর্মসূচি মহিলাদের রাত্রি দখল, কিন্তু এই লড়াই শুধু মহিলাদের না, সবার। এই আরজিকর ঘটনার তীব্র নিন্দায় আজ রাজ্য তথা দেশ জুড়ে সবাই রাস্তায় নামছে। বাই নাও তো মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ফরওয়ার্ড থেকে তোমরা দেখেই নিয়েছো, মানে রাজ্য জুড়ে, আঞ্চলিক স্তরে, সব জায়গায়, দেশ জুড়ে সবাই রাত্রি 11:55 এই সমাবেশ। অ্যান্ড সবার একটাই প্রশ্ন, আমরা কি সত্যি স্বাধীন? যে বা যারা এই ঘটনায় জড়িত তাদের সবার চরমতম শাস্তি, এটাই সবার দাবি। হ্যাঁ, আমরা খুবই কি বলবো, নন পলিটিক্যাল ওয়েতে এই সমাবেশটা করছি। আর ক্রাইমটাকে ক্রাইম হিসাবেই ট্রিট করা উচিত, তার কোনো পলিটিক্যাল এজেন্ডা থাকা উচিত না। আর এই সব কিছুর জাস্ট একটাই উদ্দেশ্য, একটাই দাবি আমাদের, যে বা যারা, সে যত বড় ক্ষমতাধারী ব্যক্তিই হোক না কেন, তার মুখোশটা যেন টেনে আমরা খুলে দিতে পারি। সে এই যেই ঘৃণ্য কাজটা করেছে বা যারা এই ঘৃণ্য কাজটা করেছে, তারা যত বড় ক্ষমতাধারী ব্যক্তিই হোক না কেন বা কোনো ক্ষমতার আড়ালে থাকুক না কেন, জনগণের সমাবেত আওয়াজ যে কোনো ক্ষমতার ঊর্ধ্বে, আজ হয়তো সেটা প্রমাণ করার দিন। আজকে সমাজে হয়তো উল্টো জিনিসটাই দেখতে পাওয়া যায়, একটা মেয়েই আগে আসে একটা মেয়েকে পুল ডাউন করতে, একটা মেয়ের বিরুদ্ধে কথা বলতে। কিন্তু যদি তার উল্টোটা হয় কখনো, যদিও উইথ টাইম সেটা অনেক বেশি হচ্ছে আজকে আমরা সবাই চেষ্টা করি একটা মেয়ের ফরে দাঁড়াতে, বাট সেই জোরটা যখন হয় সেটাকে কিন্তু ভাঙা অসম্ভব। একটা মেয়ে যখন একটা মেয়ের ফরে কথা বলে, তাদের এই জোরটা, সেটাকে হয়তো কোনো ক্ষমতাই ভাঙতে পারে না। এই জোরটা দরকার। আজকে এই ঘৃণ্য ঘটনার আগেনস্টে সবাই দাঁড়িয়ে আছি আমরা। দাবি একটাই, উদ্দেশ্য একটাই, প্রকৃত এই নরকীয় কাজটা যে বা যারা করেছে তাদের যেন চরমতম শাস্তি হয়। আর সেটা একটা দৃষ্টান্ত সেট করুক যারা এই ঘৃণ্য মানসিকতা রাখে এখনো, যে তারা এই কাজ আবার করার আগে দুবার ভাববে। আজকে হয়তো এই জিনিসটা এত হাইলাইটেড হয়েছে, এত প্রচার পাচ্ছে, তাই এত সামনে এসছে, বাট গ্রামে গঞ্জে এরকম ঘটনা অনেক হয়, তার মুখ বন্ধ করে দেওয়া হয়, জোর করে সেগুলোর গলা টিপে দেওয়া হয়, কিন্তু এগুলো উচিত না। আজকে জনগণ যদি চায়, মানুষের সমবেত আওয়াজ সব কিছু করতে পারে, কোনো ক্ষমতা সেটাকে আটকাতে পারবে না। সেটার জন্যই হয়তো আজকে সবাই, মানে ঘরে হয়তো হার্ডলি কেউ থাকবে, আজকে রাত্রিবেলা পুরো কলকাতা শহর শুধু না, পুরো ভারতবর্ষ রাস্তায় নামবে আজকে। আমাদের সমাজে একটা কথার প্রচলন আছে, মেয়েরাই মেয়েদের শত্রু, কিন্তু সত্যি আজকে মানে মন ভরে যাচ্ছে এটা দেখে, কি শুধু রাজ্য না, শুধু দেশ না, মানে দেশ বিদেশে সবাই, মানে আজ মহিলারা যে এভাবে একত্রিত হয়ে রাস্তায় নেমেছে এই ঘটনার তীব্র নিন্দায়, মানে সেটা সত্যি এক দৃষ্টান্তমূলক ঘটনা। অ্যান্ড এই আগুন যেন না নেভে, এটাই আমরা চাইছি মন থেকে। বাকি রোহিত পৌঁছাতে পারেনি,
রাস্তা পুরো ব্লক হয়ে গেছে। অ্যান্ড আজকে মানে সবাই আজকে পুরো পুরো বাংলা রাস্তায় আমরা বেরোলাম, জানি না ওর সঙ্গেও দেখা হবে কিনা বা আমরা বিশ্ব বাংলা গেট অব্দি পৌঁছাতে পারবো কিনা। আমাদের সোয়ানকোট থেকেও ইভেন পুরো নিউ টাউন কেন, মানে সব জায়গা থেকে সবাই সবার মতন করে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। सभी लोग मेरी बात ध्यान से सुने। রাত্রি এখন 1টা, আমরা এখানে প্রায় 10:30 নাগাদ এসেছি। আজ প্রত্যেক বাড়ির মেয়েরা, ছেলেরা, মায়েরা, বাবারা সবাই যে রাস্তায় নেমেছে তার পেছনে শুধুমাত্র একটাই দাবি, এই জঘন্য অপরাধের যেন সুবিচার হয়। এর পেছনে সত্যিই কোনো পলিটিক্যাল ইন্টারেস্ট থাকার কথা ছিল না, কিন্তু আজকে আমরা প্রায় এখানে 3 ঘন্টা মতন ছিলাম, অনেক কিছু লক্ষ্য করলাম। কয়েকটা জিনিস সত্যি মনটাকে খুব ভেঙে দিল, যে এই সব কিছুর মধ্যেও কিছু মানুষ পলিটিক্যাল ইন্টারেস্ট খোঁজার চেষ্টা করছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আজ যে রাজ্য জুড়ে, দেশ জুড়ে, পুরো বিশ্ব জুড়ে এই ঘটনার তীব্র নিন্দা হচ্ছে। আজ যে এক নারীর যন্ত্রণায়, নারীর কষ্টে পুরো বিশ্ব জুড়ে যে নারী সমাজ এগিয়ে এসছে, অ্যান্ড পুরুষেরা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে, এই আন্দোলনে রাস্তায় নেমেছে, এটা সত্যি দৃষ্টান্তমূলক। আগামী অনেক বছর অবধি এই দৃষ্টান্তকে মাথায় রাখা হবে। আমাদের মতো সাধারণ মানুষের দাবি শুধুমাত্র সুবিচার এই নরকীয় হত্যাকাণ্ডের, আর নারীর সুরক্ষা, প্রত্যেকটা মেয়ের সুরক্ষা। আজকে যেন প্রত্যেকটা মা তার মেয়েকে বলতে পারে না আমিও তোকে ডাক্তারি পড়াবো, তুই যা, এই অ্যাসিওরেন্সটা যেন দিতে তার ভয় না হয়, এইটা একটা। আর সেকেন্ডলি যখন আমার মেয়েরা রাত্রিবেলা বাড়ি যায়, যেন মায়ের টেনশন তো হবে, বাট স্টিল ল অ্যান্ড অর্ডার এতটাই স্ট্রং হওয়া উচিত যেন সেই সুরক্ষাটা তাদের থাকে যে হ্যাঁ আমার কিছু হবে না, আমি নিরাপদে বাড়ি যাবো।